যেমন প্রথমেটা তো ধোকা দিয়ে চলে গেছে, এমন ভালো লোক আসবে জন্য আর কখনো ধোকা না দেয়, যেন আচ্ছা। সারা জীবন পাশে থাকে। বয়স কেমন হতে হবে? আমার বয়স যেমন 22, আমার ধরেন 30 বা 35-36 বছর বয়স হইলেই চলবে। হলে চলবে। হ্যাঁ। আচ্ছা, তো আসলে ছেলেটার গ্রামের বাড়ি কোথায় হতে হবে? গ্রামের বাসা যেখানেই হোক, না আমার কাছেই যেন একটু হয়, দূরে যেন না হয়, যেন যাইতে পারি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। ভালো আপনার নাম আছেন? ঠিকানা বলেন। আমার নাম আফসানা, আমার বাসা রংপুর। ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছি দুঃখের কথা বলার জন্য। তো সেই দুঃখের কথাগুলো একটু বলেন। দুঃখের কথা হলো আমার স্বামী নাই, আমাকে ছেড়ে চলে গেছে, আমার ফুফাতো বোনকে নিয়ে চলে গেছে, আমার একটা ছেলে আছে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, স্বামী ফুফাতো বোনকে নিয়ে গেছে। হ্যাঁ, কি কারণে? আপনার কাছে কি ভালোবাসা? কি জানি, জানি না, এখন ভালোবাসা দিছি, এখন পায় নাই, সেটা মনে হয় ভালো লাগে নাই, যেটা ভালো লাগছে ওটা নিয়ে চলে গেছে। তো আসলে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে? আমাদের বিয়ে প্রস্তাবে হয়েছিল। প্রস্তাবে? তা আপু আসলে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে? বিয়ে আমরা প্রেম করেই করছিলাম। হ্যাঁ, প্রেম করে কি মানে কিভাবে প্রেম হলো, তার সাথে পরিচয় কিভাবে মানে হলো? আমরা ঢাকায় কাজ করতাম এক জায়গায়, ওইখান থেকে দেখাশোনা হয়েছে, ওইখান থেকে প্রেম হয়েছে, ওইখান থেকে প্রস্তাবে তখন বিয়ে হয়েছে। ছেলের বাড়ি কোথায়? ছেলেবাড়ি নীলফামারী। নীলফামারী। আচ্ছা, তো এই যে নীলফামারীর ছেলে, আপনার বাড়ি কোথায়? রংপুর। রংপুর। তা আসলে কিভাবে পরিচয় হলো? আমরা দুইজনে এক জায়গায় কাজ করতাম। এক জায়গায় কাজ করতেন। তো এই যে এক জায়গায় কাজ করতে ভালো লাগলো, ভালোবাসা তো এর হলো, বিয়ে করলেন। আসলে কতদিন প্রেম করেছেন? 1 কতদিন? বছর। 1 বছর। আচ্ছা, তো এই যে 1 বছর, তো এই মানে বিয়ের কত দিন আপনি মানে তার সাথে ভালো ছিলেন? 6 বছর। 6 বছর। 6 বছর সংসার করছিলাম। 6 বছর। 6 বছরে কি খুব ভালো ছিলেন তার সাথে? হ্যাঁ, ভালোই তো ছিলাম। পরে ভালো লাগে না, মনে হয় আমার ফুফাতো বোনকে নিয়ে চলে গেছে। আপনার চেয়েও কি সুন্দর ফুফাতো বোন? কি জানি সুন্দর নাকি তাও তো বলতে কেন, পারছি না। ফুফাতো বোনকে আপনি দেখেন নাই? দেখি নাই, হঠাৎ দেখছিলাম মনে হয় আগে, বিয়ের দিনে দেখছিলাম, আর দেখিনি। মানে আপনার বিয়ের দিন দেখছেন নাকি? হ্যাঁ। মানে আপনার ফুফাতো বোনের নিয়ে গেল, আপনি বলতেছেন যে আপনার বিয়ের দিন দেখছেন? হ্যাঁ, আমি দেখি নাই তো, আমি যাই না, আমাকে ওখানে নিয়ে যায় না। আচ্ছা, তো আসলে আপনি মানে ফুপুর বাড়ি যাওয়া পড়ে না? না। আচ্ছা, তো এই যে মানে 6 বছর সংসারটা করার পরে যে সংসারটা ভেঙে গেল, সেই বিষয়টা একটু বলেন তো। আসলে যে স্বামীর সাথে আসলে কখনো কি কোনো ধরনের কোনো খারাপ আচরণ করেছিলেন কিনা? না না, কখনো আমাদের খারাপ আচরণ হয় না। এখন মাঝখানে এখন কি হলো, আমাকে ভালো লাগবে না দেখি তো আমার বোনকে, ফুফাতো বোনকে নিয়ে চলে গেছে। যোগাযোগ হয় না, কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই। কোনো কথাবার্তা নেই। আচ্ছা, কি বলে গেছে আপনি? যেমন আমাদেরকে বলে গেছিল যে ও নাকি বিদেশ যাবে, আমরা সেটাও জানি। পরে আমরা 2 মাস পর শুনতেছি যে ও নাকি ফুফাতো বোনকে নিয়ে চলে গেছে। আচ্ছা, তো এই যে বিদেশ যাওয়ার সময় কি টাকা পয়সা দিয়েছিলেন নাকি? হ্যাঁ, টাকা পয়সা দিছে, আমি, আমার বাবা মা দিছে। আমার বাবা মা তো গরিব, আমার দাদিও গরিব, ওনারা দিছে। আমার শ্বশুরবা থেকে ওনারাও দিছে। ঋণ মহাজন করছি, এগুলো অনেক টাকা নিয়ে দিছি, সেই টাকা নিয়ে চলে গেছে। আচ্ছা, সেই টাকা নিয়ে গেছে। টোটালি কত টাকা দিয়েছিলেন? অনেক টাকা, 12-13 লাখ টাকা জোগাড় করে দিছিলেন। আচ্ছা, এই যে 12-13 লক্ষ টাকা দেওয়ার পরে যে স্বামী চলে গেছে, তো এরপরে কি আর খুঁজেই পান নাই? না, কোনো খোঁজ পাইনি। খোঁজার চেষ্টা করেছিলেন? করছিলাম কিন্তু পাইনি। তো শুনেছেন যে ফুফাতো বোনকে বিয়ে করেছে, তো সেই আর খোঁজ করিনি। আর খোঁজ করেন নাই? এটা কি মনের দুঃখে নাকি? মনে দুঃখ হবে না, আমি নিজের ঘরে বউ থাকতে যদি আরেকটা মেয়েকে নিয়ে যাই, তাহলে তো অবশ্যই দুঃখ লাগবে। আচ্ছা, আপনার কি বাচ্চা টাচ্চা আছে? আমার একটা ছেলে আছে, ছেলের বয়স কত? 4 বছর বয়স। 4 বছর। তো এই যে 4 বছরের ছেলেটাকে এখন দেখাশোনা? আমি আছি, আমার মা আছে, আমার দাদি আছে, আমরা সবাই মিলে দেখাশোনা করি। আচ্ছা, তো শ্বশুর বাড়ি আর যাওয়া হয় না? না, আমি যাই না। আচ্ছা, তো আপনার সাথে মানে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে? আমার ফোন আছে, ফোন নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, তো আসলে নতুন করে কি চাচ্ছেন?
নতুন করে মনের মানুষ চাচ্ছি যেন আমার দায়িত্ব নেয়, আমার ছেলের দায়িত্ব নেয়, হ্যাঁ। এই জন্য। আচ্ছা, এই মানে কিরকম মানে মনের মানুষ বলতে তো অনেক রকমের আছে। ভালো। দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, আর এই বোনটাকে একটু সহযোগিতা করবেন, তার বাবুটাকে নিয়ে কষ্টে আছে। আর যদি কেউ বিয়ে শাদী করতে চান তাহলে নিজ দায়িত্বে বিয়ে শাদী করবেন এবং তার পাশে থাকবেন। তো সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।